গণমাধ্যমের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমার সবচেয়ে যে বিষয়টা চ্যালেঞ্জ বলে মনে হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, যখন ক্ষমতা চারপাশ দিয়ে আপনাকে মুখ বন্ধ করে দিতে যাচ্ছে, যখন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা যখন বলতে বারণ করা হচ্ছে, ঠিক তখনই তরুণরা বিকল্প একটি মাধ্যমকে তারা ব্যবহার করা শুরু করে দিয়েছে এবং যার মাধ্যমে এই বিপ্লবকে অন্যরকম মাত্রায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। যেমনটার উদাহরণ আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন এবং ইউটিউবকেও আপনারা এই মাধ্যমের অন্যতম সঙ্গী হিসেবে পাবেন। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তরুণদের যে ভয়েস এখানে চলে এসেছে, এটি শুধুমাত্র সম্ভব হয়েছে গণমাধ্যমের নিষ্ক্রিয়তার ফলে। গণমাধ্যমকে নিষ্ক্রিয় করে রাখার যে ষড়যন্ত্র গত 17 বছর ধরে জারি রাখা হয়েছিল, নতুন বাংলাদেশের চ্যালেঞ্জই হলো এই ভয়েসগুলোকে যাতে আর কোনোভাবে দাবিয়ে রাখা না যায়, দবিয়ে রাখা না যায়। গণমাধ্যমকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে একপেশে বয়ান পরিচালনা করে কখনো আর কোনো শাসক যাতে তৈরি হতে না পারে, এই পরিবর্তনটাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলায় করাই হবে আগামীর রাজনীতি এবং আগামীর গণমাধ্যম। ধন্যবাদ সবাইকে। 5ই জুলাই যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শহরে আসে, আমরা তখন কোনো গণমাধ্যমের ভাইদের ওভাবে সংযুক্ত হতে দেখিনি। তারা ক্যামেরা নিয়ে আসতো, প্রতিদিন সম্প্রচার করার জন্য আমাদের সামনে দাঁড়াতো, কিন্তু আমরা যখন টেলিভিশন খুলতাম, আমরা যখন পত্রপত্রিকা খুলতাম, কোনো ধরনের কোনো নিউজ আমরা দেখতাম না। আমাদের সাংবাদিক ভাইদেরকে আমরা প্রতিদিন দেখেছি, কিন্তু এমন সময় গিয়েছে গুরুত্বপূর্ণ সময়ে চিত্রগুলো আমরা গণমাধ্যমে দেখি নাই, গায়েব হয়ে গিয়েছে। যখন আমরা পুলিশের সামনে তাদের সাথে আমাদের লড়াইয়ের অবতীর্ণ হতে হয়েছে, তখন গণমাধ্যমের যারা সাংবাদিক ভাইরা ছিল তারা তাদের ফুটেজগুলো নিয়েছে, হয়তোবা তারা দেখাতে পারেনি। ওই সময় সবচাইতে বেশি সাহসী ভূমিকা রেখেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আমাদের কিছু তরুণ ভাইরা, যারা কখনো তাদের ক্যামেরা আমাদের সামনে বন্ধ করেনি। এবং এমন কিছু মানুষ চট্টগ্রামের এই সাংবাদিক জগতে রয়েছিল, তারা তাদের ক্যামেরার যে ফুটেজগুলো নিজেদের ক্যামেরা নিয়েছে, কিন্তু আমাদেরকে অন্য মাধ্যমে তারা পাস করতো যে তোমরা এই জিনিসগুলো পাঠাও তোমাদের নিজস্ব সোর্সের কাছে, তোমরা বাইরের দেশ থেকে জিনিসগুলোকে প্রচার করো। আমরা এমন সহযোগিতাও পেয়েছি।